ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য। ইসলামী আন্দোলনের লক্ষ্য কোন জাগতিক আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে। ইসলামী আন্দোলনের কর্মীগণ যেই উদ্দেশ্যে যেই নিয়তে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই নিয়তে, তারা রাজনীতি করে ওই নিয়তে। নামাজ আদায় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারা রাজনীতি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, একমাত্র সংসদে যাওয়ার জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে না। সুতরাং ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ইসলামী আন্দোলন তাদের রাজনীতি করে যাবে। সঠিক নিয়মে যদি রাজনীতি করে সংসদে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ। যে সংসদে নাও যেতে পারে তাদের কোনো দুঃখ নাই। এই জন্যই দেখবেন ইসলামী আন্দোলনের থেকে অনেক ছোট ছোট দল, তারা বিভিন্ন দলের সাথে লিয়াজু করে তারা সংসদে চলে গেছে। অথচ ইসলামী আন্দোলন এত বড় একটি সংগঠন, যাদের প্রতিটি থানা, প্রতিটি উপজেলা, প্রতিটি পৌরসভা, প্রতিটি ইউনিয়ন, এমনকি প্রতিটি ওয়ার্ডে পর্যন্ত যাদের কমিটি রয়েছে, তারা আজও পর্যন্ত সংসদে যেতে পারে নাই। তাদের একটাই কারণ ইসলামের স্বার্থ যেখানে নাই, ওইখানে তারা কোনো স্যাক্রিফাইস করে না। পীর সাহেব চরমনাই বলতেন যে আওয়ামী লীগ, বিএনপি, আরো যারা দল আছে, তারা যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, আমরা তাদের গোলাম হয়ে থাকব। অতএব আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খুলাফায়ে রাশেদার নমুনায় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য। আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব ইনশাআল্লাহ। আমাদের ডাকে কে সাড়া দিবে, কে সাড়া দিবে না, এটা তাদের ব্যাপার। মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। আজান মুয়াজ্জিন দিয়ে যাবে। যাদের কানে আজানের শব্দ পৌঁছেছে, অবশ্যই তারা যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, নবী খাঁটি উম্মত হয়ে থাকে, আজানের ডাকে অবশ্যই সাড়া দিবে ইনশাআল্লাহ।